ম্যাডাম আজকে আমার ইন্টারভিউ। এই যে কাজের মাসি, কোম্পানির মালিককে ডেকে দে তো, ওনার সাথে আমার দরকার আছে। বলুন কি কাজ আছে ওনার সাথে? তো বড় সাহস, তুই বসের চেয়ারে বসে আছিস? আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি শুধু বলুন কোম্পানির মালিকের সাথে আপনার কি দরকার? এই তোকে একবার বললো তুই বুঝিস না? আমি বললাম না আমি মালিকের সাথে কথা বলবো, তোকে কেন বলতে যাবো আমি? সামান্য একটা কাজের মাসি হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। শোন, আমার মাথাটা একদম গরম করাবি না, সেটা তোর জন্য খুব খারাপ হয়ে যাবে। নিজের ওপর তো আপনার অগাধ অহংকার দেখছি। ঠিক আছে, আমি জানি না কোম্পানির মালিক এখন কোথায়, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে নিন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আর হ্যাঁ, এখানে কার সাথে কার দেখা হবে সেটা দেখার জন্য আমি এখানে বসে নেই। দয়া করে আমার কাজটা আমাকে করতে দিন। এই বেশি কথা বলবি না, নিজের পরিচয় কি ভুলে যাচ্ছিস তুই? শোন, আশেপাশে আমি কাউকে দেখছি না বলে বাধ্য হয়ে তোর সাথে কথা বলছি, না হলে তোর মতো অশিক্ষিত মেয়ের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। তাই নাকি? আমি অশিক্ষিত? আমার সাথে কথা বলার আপনার ইচ্ছে নেই? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। তুই আমাকে অর্ডার দিচ্ছিস, এখন তুই ঠিক করে দিবি আমি কোথায় যাবো কি যাবো না? শোন, অফিস পরিষ্কার করা তোর কাজ, আর সেটাই কর, আমাকে জ্ঞান দিতে আসিস না। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি অর্ডার দিচ্ছি না, আমি শুধু বলছি আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আমি ভুল করছি? শোন, তোদের মতো মানুষকে না আমি মানুষই মনে করি না। বুঝলাম। আচ্ছা, জানতে পারি আমাদের মতো মানুষদের আপনারা কেন মানুষ বলে মনে করেন না? কারণ তোদের মতো মানুষের যোগ্যতাই নেই আমাদের সামনে দাঁড়ানোর। সারাদিন নোংরা পরিষ্কার করে আর কতই বা আয় করিস, একবার নিজেকে দেখ আর আমাকে দেখ। তোর আর আমার মধ্যে না আকাশ পাতাল তফাৎ, আর তোর ড্রেসিং সেন্স দেখে বোঝা যাচ্ছে যে তুই কেমন। এবার চুপচাপ বল মালিক কোথায়, না হলে এর ফল খুব খারাপ হবে। দেখুন, আমি জানি আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না, দয়া করে এখান থেকে যান। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান তাহলে আমায় বলে যান, আমি বলে দেবো। ও, এখন তোকে বলবো? তুই কি ম্যামের কেউ হস? নিজের লিমিট ক্রস করিস না। আমি লিমিট ক্রস করছি নাকি আপনি? আপনি তো আসার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন। দেখুন, আমি চাইলেই গার্ডকে ডেকে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি অফিসে কোনো ঝামেলা চাই না। ও, এখন তুই সিকিউরিটি গার্ড ডাকবি? বসের চেয়ারে বসে কি নিজেকে মালিক মনে করছিস? এই ওঠ ওঠ বলছি। আপনি বের করার কে? আপনাকে তো এই অফিসে আগে কোনোদিন দেখিনি। তোর চাকরিটা না খুব তাড়াতাড়ি যাবে, আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি। যাকগে, এইসব কথা আমি তোকে বলছি কেন? চল বের এখান থেকে। আচ্ছা, এটা কি আপনার অহংকার নাকি আত্মবিশ্বাস? যাই হোক, তাতে তোর কি? এই কোম্পানিতে জয়েন করার পর না সবার আগে আমি তোকেই বার করবো। একটা কথা বলি, আপনার ব্যবহার খুবই জঘন্য। আপনি হয়তো এই চাকরিটা আর পাবেন না, আর পেলেও বেশি দিন টিকবেন না। শোন, তুই না জানিস না এই কোম্পানির ম্যানেজার আমার খুব ভালো বন্ধু। ও যদি একবার বসের কাছে সুপারিশ করে দেয় না, তাহলে আমার চাকরি নিশ্চিত। ও সত্যি? মানে ওই ম্যানেজার ইন্দ্র? এ ভদ্রভাবে কথা বল, ইন্দ্র না, ইন্দ্র স্যার বল। ম্যাম, একটা জায়গায় সাইন বাকি ছিল। আরে প্রিয়া, তোমার ইন্টারভিউ হয়ে গেছে? হ্যাঁ, মিস প্রিয়া সেনের ইন্টারভিউ হয়ে গেছে। আপনি চুপ করে আছেন কেন? আপনি কন্টিনিউ করুন। কি ব্যাপার, তুমি ওকে ম্যাডাম বলছো? তোমাদের কোম্পানিতে কি কাজের মাসি কি ম্যাডাম বলে? আর বাই দ্য ওয়ে, তুই আমার নাম জানলে কিভাবে? প্রিয়া, তুমি এটা কিভাবে কথা বলছো? তোমার কি কোনো ম্যানার্স নেই? ম্যাম বলছে তোমার ইন্টারভিউ হয়ে গেছে, অথচ তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ম্যামকে চেনোই না। হ্যাঁ, ও আমাকে চেনে না, আর যদি ইন্টারভিউয়ের কথা বলো সেটাও নেওয়া হয়ে গেছে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই কোম্পানিতে আপনার সিলেকশন হচ্ছে না। ম্যাম, আমি জানি না আপনাদের মধ্যে কি কথা হয়েছে, কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ভেবে চিন্তেই হয়তো নিয়েছেন। প্রিয়া, আমি তোমার সিভিটা সাবমিট করেছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হয় তুমি এই কোম্পানির জন্য এলিজিবল না। একটা কথা মনে রাখো, এতক্ষণ ধরে তুমি যাকে কাজের মাসি বলছিলে ইনি এই কোম্পানির ওনার। কি? ম্যাম, ম্যাম আই এম রিয়েলি সরি, আমি আপনাকে মেড ভেবে অনেক বড় ভুল করেছি। বিশ্বাস করুন ম্যাডাম, আমি যদি জানতাম আপনি এই কোম্পানির বস, আমি কখনো এরকম ব্যবহার করতাম না। প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আরে হঠাৎ তো ভদ্রতা কেন?
একটু আগেই তো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছিলেন, এখন যখন জানলেন আমি এই কোম্পানির মালিক অমনি রং বদলানো শুরু করে দিলেন। সরি, আমি আমার কোম্পানিতে আপনার মতো নিচু মানসিকতার মানুষকে কখনোই নিতে চাই না। ম্যাডাম প্লিজ প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই চাকরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি আর কখনো এরকম করব না। আমাকে একটা সুযোগ দিন ম্যাডাম। চুপ করুন, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। যদি কিছু অর্জন করতেই হয় তাহলে নিজের যোগ্যতা দিয়ে অর্জন করুন। তাই আবারও বলছি, আমার কোম্পানিতে আপনার কোনো জায়গা নেই। ইউ মে গো নাও। আর ইন্দ্র, তোমার কাছে একটাই অনুরোধ, এরপর থেকে কাউকে রেকমেন্ড করার আগে অবশ্যই জেনে নেবে সে মানুষটা কেমন। আই এম সরি ম্যাম, আমি বুঝতে পারিনি যে ওর আসল রূপটা এরকম। আমি এবার থেকে খেয়াল রাখবো। ঠিক আছে, এই ফাইলটা আমাকে দাও আর ওকে এখান থেকে বের করে দাও। ওর মুখ আমি দেখতে চাই না। চলো।